Bismillahirrahmanirrahim. My dear fellow learners, I hope you are all well and staying at home. Welcome to our English class. Today we will be talking about English of class 8. Especially, I will be talking about I will be talking about a scene passage from your English for Today book. Before we I would like to thank our Honorable Principal Mosharraf Hossain Munshi Mukul sir. He has taken a great initiative. In fact, he has set an example in the entire country about running online activities, online educational activities during a pandemic situation like this one. I would like to thank him. So let's go to our class. You can see an interactive image behind me in the screen. You can guess, I think you have already guessed what we are going to talk about today. I will give you another clue about today's topic. Let's go to our class. You will find in the next slide the introduction of today's topic and my introduction. It's a custom to introduce the teacher. So you'll see that. Yes, I think you can see that. You all can see that. I'll be talking about class 8 and we will be sharing our views about unit 9 and lesson 1. These pages, you can keep these pages open, page number 105 and 106. You can keep these two pages open, and I am Muhammad Raihan Abbas. I am with you. I hope you will enjoy the class. Let's go to the class. We'll see the learning outcomes here. Yes, you can see the learning outcomes. We will be able to read and interpret text, and we will be able to write answer to questions, and at the same time we will be able to use appropriate words to fill in. Let's go to the class. Yes, you can see an image there. আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে আজকে কোন বিষয়টা কিনা আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আমি আগে জানাতে চাই যে আসলে আমাদের এই যে আয়োজন, আমাদের এই যে তোমাদের জন্য, যাতে করে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারো, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা নিশ্চিত করার জন্যই আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের উদ্দেশ্যটা তখনই শতভাগ সফল হবে। আমি আশা করব তোমরা আমাদের ক্লাসটাতে আজকে ধৈর্য ধরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং শেষ পর্যন্ত থাকবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসে যাই। তোমরা যারা যুক্ত আছো তাদের প্রতি একটা রিকোয়েস্ট যে তোমরা তোমাদের প্রথম কমেন্টে তোমাদের ক্লাস, সেকশন, শিফট, রোল নাম্বার এই চারটা বিষয় মেনশন করে কমেন্টটা করবা। তাতে করে আমরা বুঝতে পারবো এই যে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, এটার আওতায় আমরা কতজন স্টুডেন্টকে নিয়ে আসতে পারলাম আমরা এটা দেখতে পারবো। তোমরা প্লিজ তোমাদের প্রথম কমেন্টে যখনই যুক্ত হচ্ছে আমাদের সাথে তখন তোমরা তোমাদের কমেন্টে তোমাদের ক্লাস, শিফট, সেকশন, রোল নাম্বার এই চারটা বিষয় উল্লেখ করে দাও, এতে করে আমরা বুঝতে পারবো। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমরা শুরুতেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো দেখে 10 সেকেন্ডের মধ্যে আবার তোমাদের কাছে ব্যাক করবো ইনশাআল্লাহ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা কমেন্ট করতে থাকো, আমি ইনশাআল্লাহ 10 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে ফিরছি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সাথে কথা ছিল, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ উত্তর দিলাম। যারা আসলে যুক্ত আছো তোমাদের সাথে কথা ছিল যে তোমরা আমার সাথে হচ্ছে শেয়ার করবে তোমাদের শিফট, রোল নাম্বার, ক্লাস আর হচ্ছে সেকশন, এই চারটা বিষয় একটু উল্লেখ করো, তাতে করে আমরা বুঝতে পারবো। যারা ধন্যবাদ যুক্ত আছো ধন্যবাদ। তাসনিয়াকে ধন্যবাদ, হাফসাকে ধন্যবাদ, রওশন আক্তারকে ধন্যবাদ, মোজাম্মেল আরমান ধন্যবাদ, তাহসিন তাহেরকে ধন্যবাদ, সুমনা অ্যানি ধন্যবাদ। ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। ইনফ্যাক্ট আমাদের টেক্সট থেকে আমরা কথা বলবো আজকে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইয়েস, আমরা বুঝতে পারছি আমরা কি নিয়ে কথা বলবো। আমরা আজকে কথা বলবো হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবা, ইয়াস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, দ্য হুইল। হ্যাঁ, দ্য হুইলটা নিয়ে কথা বলবো এবং তোমাদের বইতে দ্য হুইল সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যগুলো আমার কাছে আমি একটু তোমাদের জন্য বিন্যস্ত করেছি, মানে সাজিয়েছি। এই তথ্যগুলো আসলে বইতেই আছে, বইয়ের তথ্যগুলো তোমাদের সামনে সাজিয়ে ইনশাল্লাহ উপস্থাপন করব, তোমরা দেখতে পাবা। প্রথমেই আমরা এই হুইল বা হচ্ছে চাকার ইতিহাস সম্পর্কে একটু জেনে নিব, ধারণা নিব। তোমরা যারা যুক্ত আছো ধন্যবাদ, আশা করি যুক্ত থাকবা। আর জানিয়ে
জানিয়ে রাখি আমরা ক্লাসের মাঝখানে হয়তো কিছু কুইজ সেশনের আয়োজন করব, একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি থাকবে, ওইখানে তোমাদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে, এবং সবশেষে একটা ছোট্ট কুইজ সেশনের আয়োজন আছে। আশা করি এই 3টা ইন্টারঅ্যাক্টিভ সেশনে, মানে তোমরা ওই 3টা সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবা বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা। তো চলো আমরা একটু দেখে নিই আসলে হুইলের হিস্ট্রিটা সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ এখন দেখতে পাচ্ছ বোর্ডে, ইয়াস দেখতে পাচ্ছ মনে হয়। এটা হচ্ছে আমাদের হুইলের ইতিহাস, মানে ইতিহাসটা আমাদের টেক্সটে যাব। দেখো, দ্য মেসোপটেমিয়ানস, মেসোপটেমিয়ান হচ্ছে, মেসোপটেমিয়া বলে একটা সভ্যতা আছে, আমরা এটা সম্পর্কে জানার চেষ্টা করব ধীরে ধীরে। দ্য মেসোপটেমিয়ানস ওয়ার দ্য ফার্স্ট টু ইউজ দ্য হুইলস, মেসোপটেমিয়ানরা প্রথম চাকা ব্যবহার করে। যেহেতু তারা চাকা ব্যবহার করে তার মানে তারা চাকা আবিষ্কারও করেছিল, বুঝতেই পারছো। দি ওল্ডেস্ট এভার হুইল ওয়াজ ডিসকভার্ড ইন মেসোপটেমিয়া। আবার দেখো, দি ওল্ডেস্ট এভার হুইল ওয়াজ ডিসকভার্ড ইন মেসোপটেমিয়া, মেসোপটেমিয়াতে সবচাইতে প্রাচীন চাকাটা খুঁজে পাওয়া গিয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল। এবার দেখো, ইট ওয়াজ ইন 3500 বিসি, ইট ওয়াজ ইন 3500 বিসি, এটা 3500 বিসিতে ছিল। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্ট মানে হচ্ছে খ্রিস্টের জন্মের আগের সাল এটা, তার মানে এটা হচ্ছে তোমার খ্রিস্টপূর্বাব্দ, হ্যাঁ আমরা এইভাবে বাংলাতে বলে থাকি। খ্রিস্টপূর্ব 3500 সালে বা 3500 সালে এটা পাওয়া গিয়েছিল। তো এখন থেকে এই সময়টা কিন্তু তোমরা যদি বের করতে চাও যে আজকে থেকে এই সময়টা কত অতীতে অবস্থিত, তাহলে তোমাদেরকে শুনবে এই যে দেয়া সাল আছে, আগে যে সালটা দেয়া আছে, যে সনটা দেয়া আছে, যে ইয়ারটা দেয়া আছে, এই ইয়ারের সাথে তোমাদের এখনকার সালটা অর্থাৎ 2020 মানে 2020 যোগ করতে হবে। তার মানে আমরা যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যে এই যে মেসোপটেমিয়া যে সবচেয়ে প্রাচীন হুইল বা সবচেয়ে প্রাচীন চাকাটা পাওয়া গিয়েছিল এটা কতদিন আগে এখন থেকে, তাহলে উত্তরটা হবে 3500 সাথে আমরা আরো 2020 যোগ করবো, তো রাফলি দাঁড়াচ্ছে হচ্ছে 5500। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা, এইভাবে হিসাব করবো। তোমরা যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন সেট করা হয় তোমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। বিসি বললে আমরা বর্তমান সালটা ওর সাথে যোগ করে তারপরে বুঝতে পারবে যে আসলে কতদিন পূর্বে বা কতদিন অতীতে ব্যাপারটা ঘটেছিল। আমরা পরবর্তী অংশ দেখে নিব, এইটাও আসলে এই সম্পর্কিতই আমাদের। ইয়াস, তোমরা দেখতে পাচ্ছ, মেসোপটেমিয়া ওয়াজ ইন এনশিয়েন্ট ইরাক, মেসোপটেমিয়া ছিল প্রাচীন, একটা কথা বলে দেয় তোমাদের বইতে, প্রাচীন ইরাক। আসলে ঠিক আছে, প্রাচীন ইরাক এবং এর পাশাপাশি পশ্চিম এশিয়ার আরো কয়েকটা দেশ মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত ছিল, মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। তোমরা দেখো এর পরের লাইনটা, ইট ওয়াজ অ্যালং দ্য ভ্যালি অফ দ্য রিভার ইউফ্রেটিস, এখানে দুইটা নদীর নাম বলা হচ্ছে, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, এই দুইটা নদীর অববাহিকাতে অথবা এই দুইটা নদীর উপত্যকায় আমাদের এই কি বলে মেসোপটেমিয়াটা অবস্থিত ছিল, দুইটা নদীর মাঝ বরাবর। আমরা দেখার চেষ্টা করবো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মেসোপটেমিয়াটা আসলে ওয়ার্ল্ড ম্যাপে বা বিশ্ব মানচিত্রে কোন জায়গায় ছিল, ইনশাল্লাহ আমি এটা দেখানোর চেষ্টা করবো। টাইগ্রিস আর ইউফ্রেটিস হচ্ছে দুইটা নদীর নাম। রাখবা, আমরা আজকে পড়ার সময় বেশ কয়েকটা প্রাচীন সভ্যতার সাথে পরিচিত হবে, এর মধ্যে একটা হচ্ছে মেসোপটেমিয়া। এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে প্রত্যেকটা প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতাই কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইগ্রিস আর ইউফ্রেটিস। এই ইউফ্রেটিসটাকে আমরা মুসলমানরা আমাদের দেশে ফুরাত নদী নামেও অনেকে চিনে থাকি। তো যাই হোক, তোমাদের বইতে ইউফ্রেটিস আছে, আমরা ইউফ্রেটিসই বলবো। তো মূল ব্যাপারটা হচ্ছে মেসোপটেমিয়া গড়ে উঠেছিল এই দুইটা নদীর অববাহিকায়। চলো আমরা পরের অংশ দেখে নিব, এটাও অবশ্য হুইলের হিস্ট্রি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আফটার দ্য মেসোপটেমিয়ানস দ্য হুইল ওয়াজ ফার্দার ইমপ্রুভড, মানে মেসোপটেমিয়ানদের পরে হুইল বা চাকাটা আরো বেশি উন্নত করে হচ্ছে দি ইজিপশিয়ান, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, মিশরীয়রা। প্রথমে মেসোপটেমিয়ানরা এটা আবিষ্কার করে, এরপরে এটার আরো উন্নতি সাধন করে হচ্ছে মিশরীয়রা। দে ফার্স্ট মেড হুইলস উইথ স্পোকস, তারা স্পোকওয়ালা, তোমরা স্পোক নিশ্চয়ই বুঝতে পারছো, ওই রিক্সার চাকার মধ্যে দেখবা কিছু স্পোক থাকে, তোমরা এটা বুঝতে পারছো, মানে আমাকে বাংলা এটা বলতে হবে না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বাইকেও দেখবো অনেক সময় স্পোক থাকতে পারে, বিভিন্ন চাকায় স্পোক থাকে আর কি। তো স্পোক সহ যে চাকা, এই চাকাটা প্রথম তৈরি করা হচ্ছে ইজিপশিয়ানরা। দেন দে ইউজ দেম অন চ্যারিয়টস, তারা বিভিন্ন চ্যারিয়ট শব্দের অর্থ হচ্ছে চাকাওয়ালা, এক ধরনের গাড়ি টাইপের বিষয়। তোমরা বিভিন্ন ডিকশনারিতে এটার অর্থ পাবা হচ্ছে রথ, হ্যাঁ
চ্যারিয়টের বাংলা অর্থ হয়তো রথ পাবা, এটা অনেক সময় 2 চাকারও হয়, অনেক সময় 4 চাকারও হয়। সামনে সাধারণত এইগুলার মানে কোনো কি বলে জীবজন্তু বা গৃহপালিত যে পশু আছে তাদের দিয়ে এটা টানানো হয়, তাদের দিয়ে এটা চালনা করা হয়, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এই লাইনটাতে ছিলাম আমরা। দেন দে ইউজ দেম অন চ্যারিয়টস অ্যারাউন্ড 2000 BC, এখানেও 2000 BC মানে হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 অব্দে, তার মানে এখন থেকে 2000 বছর, আরও 2000 বছর, তার মানে এখন থেকে 4000 বছর আগে ইজিপশিয়ানরা স্পোকওয়ালা চাকা তৈরি করেছিল, নিশ্চয়ই বুঝতে পারছো। আরেকটা ব্যাপার খেয়াল করবো, মেসোপটেমিয়া যেরকম টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে ছিল, ইজিপ্টও কিন্তু তোমরা জানো যে নীল নদের তীরে অবস্থিত ছিল। আমরা এখন দেখবো হচ্ছে, তোমাদের বলেছিলাম, আমি বোঝানোর চেষ্টা করবো আসলে যে মেসোপটেমিয়াতে কোথায় অবস্থিত। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে একটু গাঢ় জায়গা মেসোপটেমিয়া লেখা আছে, এইটা হচ্ছে বলতে পারো যে মেসোপটেমিয়া বা প্রাচীন মেসোপটেমিয়া। তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউফ্রেটিস নদীর কথা এখানে বলা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জায়গায় টাইগ্রিস নদী আছে, এই দুইটা নদীর অববাহিকায় এটা অবস্থিত। এটা ওয়ার্ল্ড ম্যাপে আমাদের এশিয়ার একেবারে পশ্চিম দিকে অবস্থিত, হ্যাঁ, এশিয়ার পশ্চিম দিকে অবস্থিত। তো তোমরা এটা দেখতে থাকো, তোমরা এই ইমেজটা খেয়াল করে দেখতে থাকো যে আসলে মেসোপটেমিয়া কোথায় অবস্থিত ছিল। আমি তোমাদের কমেন্টগুলো দেখে 10 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে ব্যাক করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ যারা যুক্ত আছো। সুমন নয়নি ক্লাস 8, হ্যাঁ ধন্যবাদ যারা, হ্যাঁ ক্লাস ঠিক আছে। আমাদের সাথে যুক্ত আছেন প্রভাতী শাখার শিফট ইনচার্জ মীর মোহাম্মদ শোয়েব আলী স্যার, স্যারকে অনেক ধন্যবাদ। এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি দিবা শাখার শিফট ইনচার্জ জনাব আফসার আলী স্যারকে, উনি প্রত্যক্ষভাবে ক্লাসটা সহায়তা করছেন আমাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিবা শাখার শিফট ইনচার্জ সাইফুল বিশ্বাস স্যারকে, স্যার আমাদেরকে এই ধরনের ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত করে থাকেন। সিনথিয়া সুলতানা ধন্যবাদ, রওশন আক্তার ধন্যবাদ। ঠিক আছে, চলো আমরা পরের অংশটা দেখে নিব। আমরা পরের অংশটা, হ্যাঁ এরপরে দেখো আমাদের ভারতীয় উপমহাদেশে কিছু কথা পাবে তোমরা এই জায়গায়। হুইলস রিচ দ্য ইন্ডাস ভ্যালি, ইন্ডাস ভ্যালি দিয়ে এখানে বোঝানো হচ্ছে সিন্ধু নদের যে অববাহিকা আছে, অর্থাৎ সিন্ধু নদের যে অববাহিকা আছে এটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। বাই 3000 BC মানে হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 অব্দে আমাদের ইন্ডাস ভ্যালিতে, ইন্ডাস ভ্যালিতে বুঝতে পারছো সিন্ধু নদের যে অববাহিকা আছে, অর্থাৎ সিন্ধু নদের যে আশেপাশে যে সভ্যতা, সিন্ধু সভ্যতায় যে জায়গাগুলো ছিল ওই জায়গাগুলোতে ছড়িয়ে পড়ে হচ্ছে 3000 অব্দে, খ্রিস্টপূর্ব 3000 অব্দে। বাট chariots with spoked wheels were made in ancient India around 1500 BC, খ্রিস্টপূর্ব 1500 অব্দে ভারতে আমরা হচ্ছে ওই যে চাকাওয়ালা, স্পোকযুক্ত চাকাওয়ালা রথের প্রচলন দেখা যায়। স্পোকযুক্ত চাকাওয়ালা রথের প্রচলন ইন্ডাস ভ্যালি অর্থাৎ সিন্ধু অববাহিকায় দেখা যায় হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 অব্দে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দে ওয়ার ইউজড ফর ওয়ার, হান্টিং অ্যান্ড রেসিং, তারা হচ্ছে যুদ্ধ, হান্টিং তো বুঝতেই পারছো শিকার, এবং হচ্ছে রেসিং মানে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা, এইটার জন্য ব্যবহার করা হতো। চলো আমরা আরেকটু দেখে নিব এটা সম্পর্কে। ইয়াস, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণে। In 1500 BC the Greeks too, খ্রিস্টপূর্ব 1500 অব্দে, খ্রিস্টপূর্ব 1500 অব্দে the Greeks too learned the idea of wheel making from the Egyptian, 1500 অব্দে হচ্ছে তোমার গ্রিকরা মিশরীয়দের কাছ থেকে এই চাকা তৈরির যে আইডিয়াটা আছে, ধারণাটা আছে, এই ধারণাটা পায় এবং ওরা হচ্ছে এই অনুযায়ী কাজ করে। দে অলসো মেড ফার্দার ইমপ্রুভমেন্টস অন ইট। এখানে দে দিয়ে বোঝানো হচ্ছে কিন্তু গ্রিকদেরকে, একটু খেয়াল করবা, হ্যাঁ এখানে দে দিয়ে তারা দিয়ে ইজিপশিয়ানদেরকে বোঝানো হচ্ছে না, এখানে দে দিয়ে বোঝানো হচ্ছে দ্য গ্রিকসদের। তার মানে হচ্ছে গ্রিকরা চাকার আরও উন্নতি সাধন করে। লেটার দ্য রোমান্স ডিড দ্য সেম টু, পরবর্তীতে রোমান যারা ছিল অর্থাৎ রোমান সভ্যতার যারা ছিল তারাও সেম কাজ করে মানে হচ্ছে তারাও কিছু উন্নতি সাধন করে। অ্যান্ড প্রডিউসড এ ভ্যারাইটি অফ হুইলড ভেহিকলস, এবং তারা নানা ধরনের চাকাওয়ালা হুইলড ভেহিকল, বুঝতে পারছো হুইলড ভেহিকলস মানে হচ্ছে চাকাওয়ালা বিভিন্ন ধরনের যানবাহন। এখন দেখে নিব আমাদের যে চ্যাপ্টারটা পড়বো, তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে 105 আর 106 পেজ আমরা পড়বো আর কি। তো ওই পেজটা পড়ার আগে ওইখানে কিছু নতুন শব্দ আমরা পাবো, শব্দগুলোর কিছু আমি তোমাদের সামনে উপস্থাপন করবো, তোমরা একটু দেখতে থাকো, আর আমি এর মধ্যে তোমাদের কমেন্টগুলো দেখি ইনশাল্লাহ তোমাদের কাছে ব্যাক করবো। হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা দেখো এই শব্দগুলোর আমরা পাবো, এগুলোর অর্থও দেওয়া আছে, আমিও একবার পরিষ্কার করে দেবো, তোমাদের কমেন্টগুলো দেখে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে আমি ব্যাক করবো। নুসাইবাকে ধন্যবাদ, সিনথিয়া সুলতানাকে ধন্যবাদ। ঠিক আছে, তোমরা যারাই যুক্ত আসো আমি আশা করি যে ধৈর্য ধরে তোমরা শেষ পর্যন্ত আমাদের করবে, তোমাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি। তো চলো আমরা একটু দেখে নেই। দেখো এখানে বলা হচ্ছে সার্কুলার মানে হচ্ছে হ্যাভিং এ
মানে গোলাকার, বৃত্তাকার, এটা বুঝতেই পারছো। এরপরে দেখো রোটেট, রোটেট মানে হচ্ছে ঘোরা, হ্যাঁ, ঘুরতে থাকা, মুভ অ্যারাউন্ড, স্পিন, হ্যাঁ, তোমরা যারা ক্রিকেট খেলো দেখো যে স্পিন বলটা ঘুরতে থাকে, ওই রকম ওইটাকে বলা হয় রোটেট করা, হ্যাঁ। এরপর দেখো অ্যাক্সিস, an imaginary line about which a body rotates। এটা মনে হয় বুঝতে পারো না, আমি একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে, একটা ছবি দিয়ে দেখালে মনে ভালো হইতো, আমি চেষ্টা করবো। অ্যাক্সিস হচ্ছে an imaginary line, মানে হচ্ছে একটা কাল্পনিক রেখা, about which যাকে কেন্দ্র করে a body rotates একটা বস্তু আবর্তন করে বা ঘুরে, হ্যাঁ, একটা কাল্পনিক রেখা যাকে কেন্দ্র করে একটা বস্তু আবর্তন করে বা ঘুরে। তোমরা নিশ্চয়ই লাটিম দেখেছো না? হ্যাঁ, মনে হয় লাটিম দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, লাটিম দেখছো। এই যে লাটিমের ধাতব যে অংশটা, আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে লাটিমের অ্যাক্সিস বা হচ্ছে অক্ষ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, এটাকে কেন্দ্র করে পুরো লাটিমটা ঘুরবে, হ্যাঁ, করে যে একটা অক্ষ রেখা আছে, এটা কাল্পনিক রেখা, তবে এই ক্ষেত্রে এটা কাল্পনিক না, তবে অ্যাক্সিসটা সাধারণত কাল্পনিক রেখা হয়, যেটাকে না করি ওইটাকে কেন্দ্র করে একটা পদার্থ বা কোনো একটা বস্তু মুভমেন্ট করে বা ঘুরে। ঠিক আছে, চলো আমরা পরের অংশ দেখে নিব। পরে প্রপেলার, প্রপেলার শব্দ ফ্যান, প্রপেলার শব্দ পাখা, এইগুলা সাধারণত তোমাদের দেখা যায় হচ্ছে ওই যে ট্রলার, স্টিমার, এমনকি এরোপ্লেনেও দেখা যায়। আমি একটা উদাহরণ দিই, তোমাদের উদাহরণটা দেখলে মনে ভালো বুঝতে পারবা। ইয়াস, এই ধরনের একটা পাখা, হ্যাঁ, এইটাকে সাধারণত প্রপেলার বলা হয়। এটা ঘুরে তরল পদার্থে বা হচ্ছে বায়বীয় পদার্থে ঘুরে একটা জিনিসের সামনের দিকে মুভমেন্টটাকে বজায় রাখে আর কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে চলো আরেকটা জিনিস সম্পর্কে পরিচিত হবে। ইয়াস, টারবাইন, টারবাইন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। টারবাইনকে আমরা উইন্ডমিল বা বায়ু কল বলে থাকি। এ টাইপ অফ মেশিন ইন হুইচ আ হুইল ইজ ড্রিভেন বাই দ্য মুভমেন্ট অফ লিকুইড অর গ্যাস, অর্থাৎ তরল বা বায়ু পদার্থ, সো দ্যাট পাওয়ার ইজ প্রডিউসড। মানে এমন একটা মেশিন বা যন্ত্র যার যেখানে চাকা হচ্ছে ঘুরে, চাকা ঘুরে এবং হচ্ছে তোমার পাওয়ার প্রডিউস করে। পাওয়ার প্রডিউস করে মানে হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করে, হ্যাঁ, চাকাটা ঘুরে কোনো একটা তরল বা বায়বীয় পদার্থে, এবং এর ফলে তোমাদের ওই কি বলে পাওয়ার প্রডিউস হয় বা হচ্ছে শক্তি উৎপন্ন হয়। তোমাদের একটা ছবি দেখালে বা ইয়াস এরকম, হ্যাঁ, আমরা উইন্ডমিল বা টারবাইনগুলোকে এরকম দেখতে থাকি। তোমাদের কাছে এই বিষয়টা খুব পরিচিত। এটা আসলে আমাদের হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। তো এটা পরিবেশের জন্য খুব ভালো, পরিবেশের জন্য মোটেই ক্ষতিকারক না। আমরা এই ধরনের পাওয়ার সোর্সের দিকে ধীরে ধীরে ঝুঁকছি। চলো আমরা বাকি অংশটা দেখে নেই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মোবিলিটি মানে বুঝতে পারছো, দি অ্যাবিলিটি টু মুভ অর বি মুভ ফ্রিলি অ্যান্ড ইজিলি, মানে সহজভাবে এবং হচ্ছে মুক্তভাবে এক জায়গায় যাওয়ার যে ক্ষমতা বা সক্ষমতা, ওইটাকে বলা হয় মোবিলিটি। জার্নি তো বুঝতেই পারছো, ট্রাভেল সামওয়্যার, কোনো জায়গায় যাওয়া। এখানে দেখবা তোমাদের বইতে জার্নির পরে এরকম ব্র্যাকেটে ভি লেখা আছে, এর মানে হচ্ছে এই জার্নিটা ভার্ব, হ্যাঁ, এই জার্নিটা পার্টস অফ স্পিচ অনুযায়ী ভার্ব, কোনো জায়গায় যাওয়া এটা বুঝাবে। ভেহিকল মানে হচ্ছে কোনো যানবাহন, দেখো এখানে বলা আছে এ থিং ইউজড ফর ট্রান্সপোর্টিং পিপল অর গুডস, মানে হচ্ছে পণ্য বা মানুষ পরিবহনের জন্য যেটা ব্যবহার করা হয়, আমরা বলতে পারি যানবাহন। ইনভেনশন, তোমরা বুঝতেই পারছো, ইনভেনশন আবিষ্কার, দেখো সামথিং দ্যাট হ্যাজ নেভার বিন মেড বিফোর, যেটা আগে কখনো তৈরি করা হয়নি। এবং সব শেষ আছে হচ্ছে সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দের অর্থ তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে তোমাদের কি বলে সভ্যতা বা এনলাইটেনমেন্ট। আমার মনে হয় তোমরা এই অর্থগুলো বুঝতে পারছো। আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে আসলে তোমাদের টেক্সটের ওই যেটা বলেছিলাম 106 এবং 105 পৃষ্ঠা, ওই জায়গায় ওই জায়গার অংশটা, টেক্সটের অংশটা, প্যাসেজের অংশটা, মূল অংশটা, আমি আশা করবো তোমরা এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে আমার সাথে পড়বে। আমি দেখিয়ে দিব, ইনশাল্লাহ প্রবলেম হবে না। তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথম অংশটা। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখে 5 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে আবার ব্যাক করবো ইনশাল্লাহ। যারা যুক্ত আছো সকলকে ধন্যবাদ। আমি আশা করবো তোমরা যুক্ত থাকবে ইনশাল্লাহ। দেখো এখানে আমরা টেক্সটের প্রথম অংশটা নিয়ে একটু আলোচনা। Beings have invented many important things so far. মানুষেরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আবিষ্কার অলরেডি করে ফেলেছে। সো ফার মানে হচ্ছে এত দূর, খেয়াল করবা এখানে ফার শব্দের অর্থ হচ্ছে, সো ফার শব্দের অর্থ হচ্ছে আজ পর্যন্ত বা এই পর্যন্ত, হ্যাঁ, খেয়াল করো। হিউম্যান বিইংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস, মানুষেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়াবলী আবিষ্কার করেছে
পর্যন্ত বা এখন পর্যন্ত মানুষ অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি আবিষ্কার করেছে। এরপরে দেখো, দে হ্যাভ ব্রট গ্রেট সিভিলাইজেশন টু দ্য ওয়ার্ল্ড থ্রু দিজ ইনভেনশনস। মানে এই যে তাদের যে আবিষ্কারগুলো, নতুন নতুন যে আবিষ্কারগুলোর মাধ্যমে তারা পৃথিবীতে বিভিন্ন নতুন সভ্যতার সূচনা করেছে, নতুন সভ্যতা নিয়ে এসেছে। হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট? তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, তোমরা কি জানো যে কোন ইনভেনশন বা কোন আবিষ্কারটা সবচাইতে মহান ছিল বা সবচাইতে গুরুত্বপূর্ণ বা মূল্যবান ছিল? এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছে। তোমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা তোমাদের বইয়ের যে পেজ দুটার কথা বলেছি ওইখানে পাবে, যারা বইটা খোলা রেখেছো তারা বলতে পারবা। আর তোমরা এমনিতেও তোমাদের কাছে যেটা গ্রেটেস্ট মনে হয় ওটা বলতে পারো। তোমরা কমেন্টে একটু জানো, আমি তোমাদের কমেন্টগুলো দেখে 5 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ ব্যাক করবো। অনেক ধন্যবাদ যারা যুক্ত আছো। আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো এখনো পাই নাই। তোমরা জানো যে টেকনোলজির কারণে হয়তো কমেন্টগুলো আমাদের কাছে এসে হয়তো কিছুটা দেরিতে পৌঁছায়, অসুবিধা নাই। তোমরা কমেন্ট আমি এখন না পারলেও ইনশাল্লাহ পরে দেখে নিব, ডোন্ট ওয়ারি। তাহলে তোমরা কি জানো আসলে কোন বিষয়টা, কোন আবিষ্কারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তোমাদের বইতে যে উত্তরটা বলা আছে ওইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ইয়াস, তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ দ্য হুইল। এটা হচ্ছে তোমাদের বইয়ের মতে চাকা। তার মানে তোমাদের বই অনুযায়ী চাকাটা হচ্ছে মানব সভ্যতার সবচাইতে গুরুত্বপূর্ণ আবিষ্কার। তো এরপরে আমরা চাকার একটা সংজ্ঞা দেখব। আমি আশা করব এই সংজ্ঞাটা তোমরা একটু দেখে মনে রাখবে। আমি হাইলাইট করে উপস্থাপন করব, আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তোমাদের বইতেও এটা পাবে, আমি তোমাদের জন্য এটা একটু বিন্যস্তভাবে আর কি উপস্থাপন করেছি, তোমরা দেখে নাও। এটা তোমাদের বইয়েই পাবে, ইনফ্যাক্ট ওই টেক্সট বইতেই আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা চাকা সংজ্ঞাটা, হ্যাঁ, লাল কালিতে লেখা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি একবার পড়ে দিচ্ছে। এ হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট। চাকা হচ্ছে একটা বৃত্তাকার বস্তু। আ হুইল ইজ আ সার্কুলার অবজেক্ট। চাকা হচ্ছে একটা বৃত্তাকার বস্তু। ইট ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস। এটার অক্ষ বরাবর ঘুরতে পারে। চাকা তার অক্ষ বরাবর ঘুরতে পারে। অক্ষ কি মনে আছে তো? আচ্ছা, ঠিক আছে, আসো। and help easy movement of things across a surface. সারফেস মানে হচ্ছে তল। কোনো একটা তলে যে কোনো বস্তুর মুভমেন্টটা বা চলাচলটা ইজি করে, হ্যাঁ, চলাচলটা সহজতর করে ফেলে, হ্যাঁ। তার মানে চাকার কাজ হচ্ছে তার অক্ষ বরাবর ঘুরে এবং যে কোনো কিছুর মুভমেন্ট বা চলাচলটা আরও একটু সহজ করা, এটা হচ্ছে চাকার কাজ। তো চলো আমরা পরের অংশটা দেখে নিব, তোমাদের টেস্টের পরের অংশটা। ইয়াস, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বোর্ডে টেক্সটের পরের অংশটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, দ্য হুইলস আর ইন ফ্যাক্ট এভরিওয়্যার। চাকা আসলে সব জায়গাতেই আছে, চাকা আসলে সব জায়গাতেই আছে। দে আর অন আওয়ার কার্স। তারা আমাদের গাড়িতে আছে। ট্রেনস, প্লেনস, ওয়াগনস অ্যান্ড সো অন। তারা আমাদের গাড়িতে আছে, ট্রেনে আছে, প্লেনে আছে, ওয়াগন মানে গাড়ি বলতে পারো, অ্যান্ড সো অন। তারা এই সমস্ত, সো অন মানে হচ্ছে আরও অন্য জায়গায়, হ্যাঁ, ইত্যাদি বোঝাচ্ছে এখানে। এরপর দেখো বিসাইডস। এখানে একটু খেয়াল করবা, এখানে কিন্তু এই ওয়ার্ডটা বিসাইডস, হ্যাঁ, একটা এস যুক্ত আছে, একটু খেয়াল করবা। বিসাইড শব্দের মানে হচ্ছে ছাড়াও, বুঝতে পারছো? তা ছাড়াও অথবা ছাড়াও। আর যদি এখানে এসটা না থাকতো তাহলে অর্থটা হয়ে যাবে পাশে। বিসাইড শব্দের অর্থ একটু খেয়াল করো, যখন এস ছাড়া হবে বিসাইড, তখন এসটা যুক্ত হয়ে বসবে এই যে এইরকম করে বিসাইডস। এটার অর্থ হচ্ছে ছাড়াও, তার মানে এটা ছাড়াও। এতক্ষণ আমরা যার কথা বললাম, দেখো, কার, ট্রেন, প্লেনস, ওয়াগনস, এইগুলোর কথা বলেছি। এটা ছাড়াও দে আর অন মোস্ট ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্টস। তারা বেশিরভাগ কি বলে, ফার্ম এবং ফ্যাক্টরি ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। তারা বেশিরভাগ কলকারখানার যন্ত্রপাতির মধ্যেও আছে, বেশিরভাগ আছে। এরপর দেখো আরেকটা কথা বলে, শেষ লাইনটা মনে হয়, ফ্যানস, প্রপেলার্স, টারবাইনস আর অলসো আদার টাইপস অফ হুইলস। ফ্যান তো বুঝতেই পারছো, পাখা। প্রপেলার তোমাদের সাথে পরিচয় করে দিয়েছি, আশা করি মনে আছে। তোমাদের টারবাইনও পরিচয় করে দিয়েছি। তো এইগুলোকেও এই তোমাদের বইতে বলছে আর অলসো আদার টাইপস অফ হুইলস। এইগুলোও অন্য আরেক প্রকারের। এখানে আমরা যেগুলোর কথা বললাম এগুলো মোটামুটি সবই চাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে চাকার ভূমিকা অনবদ্য, মানে সব জায়গায় চাকা আছে। আমরা তোমাদের টেক্সটের একেবারে শেষ অংশটা দেখে নিব। এই শেষ অংশটা দেখার পরে এরপরে একটা অংশ আসবে। শেষ অংশ দেখার পরে আমরা ইনশাল্লাহ একটা কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করব ওই জায়গায় তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ
সো দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই চাকাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেহেতু এতগুলো জায়গায় আমাদের চাকা আছে, চাকাটা খুবই ইম্পর্টেন্ট। উই ক্যানট ইম্যাজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস। আমরা আধুনিক জীবন আসলে চাকা ছাড়া কল্পনাই করতে পারি না। বাট ডু উই নো এক্স্যাক্টলি হু মেড দ্য ফার্স্ট হুইল? আমরা কি জানি আসলে কে প্রথম চাকাটা তৈরি করেছিল? আমার মনে হয় তোমরা এখন বলতে পারবা, যেহেতু আমি তোমাদের সামনে কিছুক্ষণ আগে আমি আমাদের পাঠ শুরুর আগে চাকার ইতিহাসটা নিয়ে আলাদা করে আলোচনা করেছি। তো আমার মনে হয় তোমরা এখন বলতে পারবা, এই প্রশ্নটার উত্তর এখন তোমাদের কাছে জানা। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই অংশটুকু। আমি তোমাদের সামনে কিছু কোয়েশ্চেন রাখবো, ইনফ্যাক্ট 3টা কোয়েশ্চেন রাখবো। এই কোয়েশ্চেনগুলোর উত্তর আশা করবো তোমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সবাই দিতে পারবা, এতক্ষণ যারা যুক্ত ছিল তারাও দিতে পারবা। উত্তরগুলো খুবই ইজি হবে আশা করি। তোমরা রেডি হয়ে যাও, আমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তোমাদের সামনে কোয়েশ্চেন আর অ্যান্সারগুলো নিয়ে আসছি। ইনফ্যাক্ট আমি প্রথম কোয়েশ্চেনটা তোমাদের সামনে উপস্থাপন করে তারপরে তোমাদের কমেন্টগুলোতে চলে যাব। তোমরা কোয়েশ্চেনগুলো মনে হয় দেখতে পাচ্ছ বোর্ডে, এখনও দেখতে পাও নাই? নাও, এখন মনে হয় দেখতে পাচ্ছ। ইয়াস, বোর্ডের ওই কর্নার নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হোয়াট ইজ এ হুইল? এটা খুব অবভিয়াস এবং ইজি একটা উত্তর, আমি হাইলাইট করে দিয়েছিলাম, তোমাদের বইতে আছে, সব জায়গাতেই পাবে এবং উত্তরটা খুব ইজি। উত্তরটা তোমাদের কাছ থেকে আশা করবো। জাস্ট 5টা সেকেন্ড আমাকে সময় দাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখে ব্যাক করবো। আর যদি এর মধ্যে তোমাদের উত্তরগুলো আমার কাছে এসে না পৌঁছায়, তাহলে উত্তরগুলো আমি নিজেই জানাই দেবো ইনশাল্লাহ। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো ধন্যবাদ, যারা যুক্ত আছো ধন্যবাদ। আশা করবো যে তোমাদের কুইজ সেশনে এবং গ্যাপ ফিলিংয়ের একটা কাজ আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণের একটা কাজ আছে, ওই জায়গায়ও আশা করবো তোমাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। তোমাদের উত্তরগুলো এখনও আমার কাছে এসে পৌঁছায় নাই, আমি হয়তো আর 2-3 সেকেন্ড পরে ইনশাআল্লাহ উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা উত্তরগুলো জানাতে থাকো, আমি ইনশাআল্লাহ তোমাদের উত্তরগুলো পরে দেখে নিব, অসুবিধা নাই। তাহলে 1-এর উত্তরটা আমি এখনও তোমাদের কাছ থেকে পাই নাই, যেহেতু তোমাদের কাছ থেকে পাই নাই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটা দাও, আমি ইনশাআল্লাহ পরে দেখে নিব, নো প্রবলেম। 1-এর উত্তরটা এইরকম হবে এবং আমি মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেও পারছো, এটা খুবই অবভিয়াস। তোমাদের বইতে একেবারে এইরকমই দেওয়া ছিল, কোনো চেঞ্জ করা লাগবে না, এরকমই হয়ে যাবে মনে হয়। দেখো, হোয়াট ইজ এ হুইল? এটার উত্তরটা হবে হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট উইচ ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস। এরপরে তোমরা আরও দু একটা কথা লিখতে পারো, নাও লিখতে পারো, এখানে এটার সংজ্ঞাটা সংজ্ঞায়িত করা হয়ে যাবে। এ হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট, বৃত্তাকার বস্তু, উইচ ক্যান রোটেট অ্যারাউন্ড এক্সিস, এটা তার অক্ষ বরাবর ঘুরতে পারে। তো আমি 2 নম্বর প্রশ্ন তোমাদের কাছে উপস্থাপন করছি এবং এটার উত্তরও আশা করব। 2-এর উত্তরটা তোমাদের কাছ থেকে আশা করছি। হোয়াট ক্যান হুইল ডু? এটা আমি পাঠ চলাকালীন সময় তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে চাকা কি করতে। তোমাদের উত্তরটা আশা করছি 5 সেকেন্ডের মধ্যে আমি ইনশাল্লাহ উত্তরটা তোমাদের কাছ থেকে না পেলে আমি উত্তরটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। সুমনা অ্যানিকে ধন্যবাদ, তুমি ইয়াস ওকে, একটু খেয়াল করবা। হ্যাঁ, আসলে আমাদের এই যে লাইভ ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সক্রিয় অংশগ্রহণ। অনেক ধন্যবাদ, তুমি অংশগ্রহণ করেছো, তোমার অংশগ্রহণ করাটাই মুখ্য। সুমনানিকে ধন্যবাদ। কিছু গ্রামাটিক্যাল প্রবলেম আছে, এইগুলো একটু ঠিক করে নিবা। হুইলস যদি দাও তাহলে তুমি এখানে ইজ দিতে পারবে না, হুইলসের পরে আর হবে। হ্যাঁ, তো এইগুলো একটু খেয়াল করবা ইনশাল্লাহ। তোমার অংশগ্রহণ ধন্যবাদ জানাচ্ছি। 2-এর উত্তরটা তোমাদের কাছ থেকে আশা করছি, 2-এর উত্তরটা আশা করছি তোমাদের কাছ থেকে পেয়ে যাব। না পাইলে ইনশাল্লাহ আমি 2-3 সেকেন্ডের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আমি এখনও 2-এর উত্তরটা তোমাদের কাছ থেকে পাই নাই, তো 2-এর উত্তরটা তোমরা দেখে নাও, তোমাদের বোর্ডে হয়তো আছে। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এতক্ষণে। হুইল ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস অ্যান্ড হেল্প ইজি মুভমেন্ট অফ থিংস অ্যাক্রস এ সারফেস। মানে হুইলটা হচ্ছে এই কাজ করে, তার অক্ষ বরাবর ঘুরতে পারে এবং হচ্ছে বিভিন্ন বস্তুর সহজ চলাচল বা হচ্ছে সহজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকে সহজতর করতে পারে। তো তোমরা নিশ্চয়ই 1 আর 2 বুঝতে পারছো। 3 নাম্বার কোয়েশ্চেনটা আরও সহজ হবে। 3 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা উত্তরটা দাও। আমি হয়তো 5 সেকেন্ডের বেশি ওয়েট করতে পারবো না এটার জন্য। ওয়্যার ক্যান ইউ ফাইন্ড হুইলস? তুমি চাকাগুলো কোথায় দেখতে পাও বা কোথায় থাকে, তো কোথায় আমরা চাকাগুলো পাই? আমি 5 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ উত্তরটা জানিয়ে দিব, যদি তোমাদের কাছে না পাই। আমি আশা করবো তোমাদের কাছ থেকে উত্তর পাবো, এটা খুব ইজি একটা কোয়েশ্চেন, আমরা সবাই উত্তর করতে পারবা। যাই হোক, তোমাদের কাছ থেকে উত্তরটা আশা করছি।
ওকে, আমি তিনের উত্তরটা এখনও তোমাদের কাছ থেকে পাই নাই। তোমরা উত্তরটা দিতে থাকো, যখনই আসুক উত্তরটা আমি ইনশাল্লাহ পরে চেক করে নিব, দেখে নিব, ডোন্ট ওয়ারি। তিনের উত্তরটা আমি তোমাদের জানিয়ে দিই, এটা খুবই ইজি, সবাই পারবে, সবার পারার কথা, একটু মনোযোগ দিলেই পারবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হ্যাঁ, উই ক্যান ফাইন্ড হুইলস এভরিওয়্যার, আমরা চাকাগুলোকে সব জায়গাতেই পাই। তোমাদের বইতে কিন্তু এই ধরনের কথা ছিল, হুইলস আর এভরিওয়্যার। আচ্ছা, এরপরে দেখো, হুইলস আর অন আওয়ার কার্স, এটাও তোমাদের বই থেকেই নেওয়া, তোমরা বুঝতেই পারছো। হুইলস আর অন আওয়ার কার্স, trains, planes, wagons. Besides, they are on most factory and farm equipments. তারা বেশিরভাগ কলকারখানার যন্ত্রপাতিতেই উপস্থিত আছে বা থাকে, বিদ্যমান থাকে। আর আমাদের হুইলগুলো হচ্ছে যে বাস, কার, ট্রেন, এইগুলোতেও থাকে, এগুলো তো বুঝতেই পারছো। আমি এখানেই আমাদের কোয়েশ্চেন অ্যান্সারের যে সেশনটা ছিল, এই সেশনটা সমাপ্ত ঘোষণা করব। আমি তোমাদের জন্য একটা শূন্যস্থান পূরণের একটা অ্যাক্টিভিটি রেখেছি, একটা কাজ রেখেছি। আমার মনে হয় ওই জায়গায় তোমরা অংশগ্রহণ করবা। তো চলো আমরা দেরি না করে ওই জায়গাটাতে চলে যাই, শূন্যস্থান পূরণের একটা কাজ। আমি আশা করবো তোমরা পারবে। তারপরে আমি তোমাদের সাথে আছি, আমি বোর্ডে দেখতে পাচ্ছ, fill in the blanks with appropriate words from the box। এর মানে হচ্ছে তোমাদের কিছু অপশন দেওয়া হবে, ওই অপশনগুলো থেকে তোমরা হচ্ছে কিছু করবা। there are more words than necessary, প্রয়োজনীয় অতিরিক্ত কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, অর্থাৎ দুই একটা ওয়ার্ড এমন পাবো করতে হবে না। তো চলো আমরা দেখে নেই। ইয়াস, তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টেক্সট, যেখানে আমাদের শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থান থেকে কিছু ওয়ার্ড উঠিয়ে নেওয়া, উঠানো ওয়ার্ডগুলো তোমাদের অপশন হিসেবে এইখানে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে লাল যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোকে আমরা নিয়ে এই জায়গায় বসাবো। তোমাদের অপশনগুলো হচ্ছে এইখানে। আমরা এটা চলো করার চেষ্টা করি। তোমরা যারা যুক্ত আছো ইনশাল্লাহ বুঝতে পারবা আশা করি। তো একটু খেয়াল করবা। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, মাছ মানে হচ্ছে অনেক বা বেশি, বুঝতে পারছো। সার্কুলার মানে হচ্ছে বৃত্তাকার, ইম্পর্টেন্ট মানে বুঝতেই পারছো, আমার চাইতে ভালো তোমরাই বলতে পারো ইম্পর্টেন্ট মানে কি। হেভি মানে হচ্ছে ভারী, ফোর্স মানে হচ্ছে প্রথম, বুঝতে পারছো। চলো আমরা এটা একটু পূরণ করার চেষ্টা করি। অলদো দ্য হুইল ইজ এ ভেরি ড্যাশ ইনভেনশন, যদিও চাকা একটা খুব ড্যাশ আবিষ্কার, একটা খুব ড্যাশ আবিষ্কার। এখানে কি হবে একটু বলার চেষ্টা করো। এখানে ডিফিকাল্ট হবে, মাছ হবে, সার্কুলার হবে, ইম্পর্টেন্ট হবে, হেভি হবে, নাকি ফার্স্ট হবে? তোমরা একটু বলার চেষ্টা করো। তোমরা যদি উত্তরটা না দাও, আমি তোমার কাছ থেকে যদি উত্তরটা সময় মতো না পাই, আমি ইনশাল্লাহ নিজেই উত্তরটা বলে দিব। চলো পরের অংশ দেখে নেই। দ্য হিস্ট্রি অফ ইটস অরিজিন ইটস আননোন, এটার উৎপত্তি আমাদের অজানা। এটার বলতে চাকার বোঝাচ্ছে, চাকার উৎপত্তি আমাদের অজানা। এক্সপার্টস গেস মানে হচ্ছে বিশেষজ্ঞরা ধারণা করেন যে the first wheel was developed from a circular object, একটা বৃত্তাকার বস্তু থেকে আসলে প্রথম যে চাকাটা, ওই চাকাটা তৈরি করা হয়েছিল বা তার আইডিয়াটা এসেছিল। the early man, আদি মানুষ, observed that a huge piece of stone could be rolled easily। একটু খেয়াল করো, আদি মানুষ লক্ষ্য করেছিল বড় একটা স্টোন মানে হচ্ছে বড় একটা পাথর খণ্ড, হ্যাঁ, কুড বি রোল্ড ইজিলি, খুব সহজেই গড়িয়ে নেওয়া যায়, ইফ ইট ওয়াজ ড্যাশ ইন শেপ, যদি এটার আকার ড্যাশ হয়। এখানে মনে হয় বুঝতে পারছো তোমরা কি হবে। তো যাই হোক, তোমরা উত্তরগুলো দাও। উত্তরগুলো আমাদের কাছে না আসলে ইনশাল্লাহ আমি উত্তরগুলো বসায় দিব, দেখায় দিব তোমাদেরকে, অসুবিধা নাই। সিমিলারলি হেভি ট্রি ট্রাঙ্ক মানে হচ্ছে তোমার গাছের গুড়ি বা গাছের কাণ্ড যেটাকে বলা হয়, হ্যাঁ, এর হেভি ট্রি ট্রাঙ্ক, গাছের বিশাল বিশাল গুড়ি, হ্যাঁ, বিশাল বিশাল কাণ্ডের কথা বলা হচ্ছে। এগুলো খুব ভারী হয়, কিন্তু একটা সুবিধা আছে, ভারী তো হয়, একটা সুবিধা আছে যে এগুলো হচ্ছে সার্কুলার মানে হচ্ছে বৃত্তাকার হয়, হ্যাঁ, তো সহজেই এগুলোকে গুড়িয়ে নেওয়া যায়। আমরা দেখবো এই জায়গায় এগুলো বলা আছে। সিমিলারলি আ হেভি ট্রি ট্রাঙ্ক ইজ ড্যাশ টু ক্যারি, একটা ভারী গাছের কাণ্ড ক্যারি করতে বা বহন করতে কি হবে, এখানে তোমরা বুঝতেই পারছো কোনটা হবে। তারপরে তোমরা জানো আমি তোমার জন্য ওয়েট করব, ড্যাশ টু ক্যারি, বাট ইট ক্যান বি রোলড অ্যাওয়ে উইথ লেস এফোর্ট, কিন্তু এটাকে গড়িয়ে নেওয়া যায় খুব সহজেই। লেস এফোর্ট মানে হচ্ছে কম পরিশ্রমে, হ্যাঁ, কম পরিশ্রমে এটাকে খুব সহজেই রোলড অ্যাওয়ে, গড়িয়ে নেওয়া যায়, বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে আসো, ইভেন জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশাল, হ্যাঁ, জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশাল, বড় পরিমাণ, বড় আকারের। ইভেন জাইগ্যান্টিক ট্রি ট্রাঙ্ক, একটা বিশাল আকারের গাছের কাণ্ড, ক্যান বি মুভড ইজিলি ইউজিং আদার স্মল অ্যান্ড রাউন্ড ট্রাঙ্কস অ্যাজ রোলার্স আন্ডার ইট। এই জায়গাটা মনে হয় তোমরা বুঝতে পারো নি, আমি একটু বোঝানোর চেষ্টা করব। মানে এখানে বলা হচ্ছে বিশাল বড় আকারের একটা হচ্ছে তোমার ট্রি ট্রাঙ্ক মানে হচ্ছে কি বলে, একটা গাছের কাণ্ডকে আমরা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায়
নিতে পারি যদি এটার নিচে আমরা আরও ছোট ছোট কিছু বৃত্তাকার গাছের গুঁড়ি ইউজ করি। বৃত্তাকার বলতে হচ্ছে বুঝতেই পারছো, রাউন্ড ট্রাঙ্কস, হ্যাঁ, মানে হচ্ছে গোলাকার কিছু ট্রাঙ্ক বা হচ্ছে গোলাকার কিছু কাণ্ড আমরা ইউজ করি, তাহলে এটাকে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় গুড়িয়ে নেওয়া যাবে। দাস আর্লি ম্যান টুক অ্যাডভান্টেজ অফ রোলিং অবজেক্টস অ্যান্ড ডেভেলপ দ্য ড্যাশ হুইল। এইভাবে আদি মানুষেরা এই গড়িয়ে যাওয়া বস্তুর কাছ থেকে একটা সুবিধা নিয়েছিল এবং তৈরি করেছিল ড্যাশ হুইল। এখানে বুঝতেই পারছো কী হবে, সংখ্যাবাচক শব্দের আগে এই দা বসে, এখানে সংখ্যাবাচক শব্দ কোনটা আছে একটু খুঁজে বার করো, তাহলে ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ক্রমবাচক শব্দ, ইনফ্যাক্ট ক্রমবাচক শব্দ কোনটা আছে খুঁজে বের করো, তাহলে এটা ইজি হয়ে যাবে এই কাজটা করা। এরপরে শেষ লাইনটাতে আমরা যাব, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ছাড়াও, অ্যাপার্ট ফ্রম ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এর যান্ত্রিক সুবিধা ছাড়াও, ওই যে আমরা বিসাইডস করেছিলাম, এই জায়গায় অ্যাপার্ট ফ্রম এর জায়গায় যদি আমরা বিসাইডস অ্যাড করতাম, দিয়ে দিতাম, তাহলে একই অর্থ দাঁড়াতো। তাহলে অ্যাপার্ট ফ্রম ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এর যান্ত্রিক সুবিধা বাদ দিয়েও, যান্ত্রিক সুবিধা ছাড়াও এ হুইলস মোবিলিটি হ্যাজ কন্ট্রিবিউটেড, একটা কি বলে তোমার একটা চাকার যে বহনযোগ্যতা আছে অথবা চাকার যে চলনযোগ্যতা আছে, চাকার যে মুভমেন্ট করার অ্যাবিলিটি আছে, একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ক্ষমতা আছে, হ্যাজ কন্ট্রিবিউটেড, অবদান রেখেছে টু দ্য সিভিলাইজেশন, মানে আমাদের সভ্যতায় অবদান রেখেছে। কী পরিমাণ অবদান রেখেছে এটা তোমরা ওইখান থেকে বুঝতে পারবা, যে ওয়ার্ডগুলো আছে একটু রিভিউ করো। আমি উত্তরগুলো জানিয়ে দিব, জাস্ট 5টা সেকেন্ড আমাকে সময় দাও, এর মধ্যে আমি উত্তরগুলো তোমাদের কাছ থেকে না পেলে ইনশাল্লাহ উত্তরটা আমি নিজেই বলে দেবো। গ্রহণ করছো, হ্যাঁ, যারা অংশগ্রহণ করছো ধন্যবাদ। আমি একের উত্তর পেয়েছি সুমনা এনের কাছ থেকে। নুসাইবা এ বি সি ডি এর উত্তর দিয়েছো, সুমনা এনের কাছ থেকে বি সি উত্তর পেয়েছি, নুসাইবা এর উত্তরও দিয়েছো, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহসান তাহের, তোমাকেও ধন্যবাদ, তুমি অংশগ্রহণ করেছো। আমরা দেখে নিব উত্তরগুলো ঠিক আছে কিনা, আমার মনে হয় তোমরা বুঝতেই পেরেছো। যে কয়জন অংশগ্রহণ করেছো ধন্যবাদ, আর যারা এখন উত্তরগুলো দাও নাই তাদের উত্তরগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে আমার কাছে এসে পৌঁছাবে, আমি উত্তরগুলো দেখে নিব। তোমরা যারা উত্তর দিয়েছো তাদের উত্তরগুলো একটু চেক করে নাও, আর যারা এখনও দাওনি আমরা দেখে নিব উত্তরগুলো। দেখো এতে হবে হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভেনশন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল এটা। আর এটা দেখো, স্টোন কুড বি রোল্ড ইজিলি ইফ ইট ওয়াজ ড্যাশ ইন শেপ মানে হচ্ছে আকার, এখানে আকার সম্পর্কিত একটাই ওয়ার্ড আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আকার সম্পর্কিত একটাই ওয়ার্ড আছে, এটা হচ্ছে সার্কুলার, তো এটা এখানে বসবে। সিমিলারলি হেভি ট্রি ট্রাঙ্ক ইজ ড্যাশ টু ক্যারি, বহন করতে, একটা ভারী জিনিস বহন করতে কি হবে, দেখো এখানে ভারী জিনিস বহন করতে তো কঠিন হবে না, সহজ হবে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। ইয়াস, হ্যাঁ, সি এর উত্তর হচ্ছে ডিফিকাল্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা উত্তর দিয়েছো ধন্যবাদ, যারা উত্তর দাও নাই তাদেরকেও ধন্যবাদ, আশা করছি বুঝতে পারছো বিষয়টা। এরপরে ডিতে চলে আসবো আমরা। ডিতে হচ্ছে ডেভেলপ দ্য ড্যাশ হুইল। তোমাদেরকে বলেছিলাম যে ক্রমবাচক সংখ্যার আগে দা বসে, এখানে ক্রমবাচক সংখ্যা হচ্ছে একটাই আছে ফার্স্ট, তাহলে এটাই এখানে বসবে, নিশ্চয়ই বুঝতে পারছো। ইয়াস, ফার্স্ট হচ্ছে এটার উত্তর। আর কন্ট্রিবিউটেড, কী ধরনের কন্ট্রিবিউশন বা কী ধরনের অবদান রেখেছিল, ভারী অবদান না হচ্ছে বেশি অবদান, তোমরা নিশ্চয়ই বলতে পারবা এটা। ইয়াস, এটা হচ্ছে বেশি অবদান, মাছ হবে এখানে, ইয়ের উত্তর হবে মাছ, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো তোমরা এটা দেখতে থাকো, যারা উত্তরটা দিয়েছো তারা একটু চেক করে নাও, মিলায় নাও, আর যারা উত্তরটা দাও নাই তারা এটা একটু দেখতে থাকো, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমি এরপরে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা কুইজ সেশনের আয়োজন করছি, ওইটাতে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। চলো আমরা ওইটাতে চলে যাই, কুইজ সেশনে। তোমাদের কমেন্টগুলো আমি দেখে আসবো, কুইজটা আমি শুরু করে দিয়ে যাব। ইয়াস, কুইজ সেশন তোমরা দেখতে পাচ্ছ, গেট রেডি। তোমাদের জন্য প্রথম কুইজ হচ্ছে এইরকম। ইয়াস, তোমরা দেখতে পাচ্ছ, দ্য ওল্ডেস্ট হুইল ওয়াজ ফাউন্ড অ্যারাউন্ড ড্যাশ অ্যাগো, কত বছর আগে সবচেয়ে প্রাচীন চাকাটা পাওয়া গিয়েছিল। এখানে 4টা অপশন আছে, তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদের কাছ থেকে উত্তরগুলো দেখে 5 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ ব্যাক করবো। যারা যুক্ত আছো ধন্যবাদ, আমি আশা করবো যে শেষ পর্যন্ত যুক্ত থাকবা।
চলো আমরা উত্তর দেখে নেই। একের উত্তর তোমাদেরকে বলেছিলাম, এটা পাওয়া গিয়েছিল হচ্ছে প্রায় 3500 বিসিতে। 3500 বিসি মানে হচ্ছে এখন থেকে ওই 3500 সাথে আবার আমাদের 2000 যোগ করতে হবে, তাহলে নিশ্চয়ই তোমার উত্তরটা বুঝতে পারছো। একের উত্তর হচ্ছে সি, 550,000 ইয়ার্স অ্যাগো, মানে প্রায় 5,000 বছর আগে এটা তৈরি করা হয়েছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 2 নম্বরের কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও। ইয়াস, 2 নম্বর কোয়েশ্চেনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, মেসোপটেমিয়া ওয়াজ ইন দ্য ড্যাশ ভ্যালি। মেসোপটেমিয়া এই নদীর অববাহিকাতে বা এই নদীর উপত্যকায় ছিল। 1 নম্বর হচ্ছে টাইগ্রিস নদী, ইন্ডাস মানে হচ্ছে আমাদের সিন্ধু নদ, ইউফ্রেটিস মানে হচ্ছে ফোরাত নদী, আর 2 নম্বর হচ্ছে বোথ এ অ্যান্ড বি। তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। উত্তরটা আসলে ইনশাল্লাহ আমি পরের কোয়েশ্চেনটাতে মুভ করবো ইনশাল্লাহ। আমি আশা করবো তোমাদের কাছ থেকে উত্তরগুলো আসবে। তো আমি উত্তরটা তোমাদের জানিয়ে দিই। উত্তরগুলো আসলে ইয়াস, 2 এর উত্তর নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, বোথ এ অ্যান্ড বি, এ অ্যান্ড সি, অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই 2টা নদীর অববাহিকাতে মেসোপটেমিয়া গড়ে উঠেছিল। পরের কোয়েশ্চেনটা তোমাদের কাছে থ্রো করছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ইয়াস, কোয়েশ্চেন এবং এর 4টা সম্ভাব্য উত্তর। দ্য ড্যাশ মেড দ্য ফার্স্ট হুইলস উইথ স্পোকস, মানে কারা স্পোকওয়ালা চাকা প্রথম তৈরি করেছিল। এখানে 4টা অপশন দেওয়া আছে। ইজিপশিয়ান মানে হচ্ছে মিশরীয়রা, মেসোপটেমিয়ান মানে হচ্ছে মেসোপটেমীয়রা, রোমান মানে হচ্ছে রোমীয়রা, আর হচ্ছে তোমার গ্রিক্স মানে হচ্ছে তোমার বুঝতেই পারছো গ্রিকরা। তো কারা প্রথম স্পোকওয়ালা হুইল তৈরি করেছিল এটা তোমাদের বলতে হবে। আমি পড়ানোর সময় এটা উল্লেখ করে দিয়েছিলাম, তোমরা উত্তরটা দেখে নাও। ইয়াস, 3 উত্তর হচ্ছে এ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি 4 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের কাছে রাখছি। 4 কোয়েশ্চেন এবং এইগুলো হচ্ছে 4 সম্ভাব্য উত্তর। নিশ্চয়ই তোমরা বোর্ডে এতক্ষণে দেখতে পাচ্ছ। তোমরা উত্তরগুলো দাও, উত্তরগুলো দেখে ইনশাল্লাহ আমি তোমাদের কাছে ব্যাক করব। অনেক ধন্যবাদ যারা যুক্ত আছো। সুমনা অ্যানি 1 এ বলেছো, হ্যাঁ ধন্যবাদ। তাহসিন তাহের ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা আসলে এখন 4 উত্তরটা আশা করছি তোমরা 4 উত্তরটা দিতে পারবে সবাই। 4 উত্তর তোমাদের কাছ থেকে আশা করছি। ঠিক আছে, তোমরা উত্তরগুলো দিতে থাকো, অসুবিধা নেই, আমি প্রত্যেকটা উত্তর দেখে নিব, ডোন্ট ওয়ারি। 4 উত্তরটা একটু খেয়াল করো, এই হচ্ছে 4 উত্তর, অল অফ দেম। ইন এনশিয়েন্ট ইন্ডিয়া হুইলস চ্যারিয়টস ওয়ার ইউজড ইন রেসিং, হান্টিং, ওয়ার। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই 3টা জিনিসই লাল কালিতে মার্ক করা ছিল আমরা যখন পড়ছিলাম। তো এই 3টা জিনিসের যেহেতু উত্তর হচ্ছে, তাহলে অল অফ দেম উত্তর হবে। হ্যাঁ, বুঝতে পারছো। এরপরে 5 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের কাছে রাখছি, নাম্বার কোয়েশ্চেন এবং তার উত্তরগুলা। ইয়াস, এই জিনিসটা, এই 4টা জিনিসের মধ্যে কোন জিনিসটা এক প্রকার তোমার কি বলে চাকা না, কোন প্রকার চাকার মধ্যে পড়ে না। এ নাম্বার হচ্ছে ফ্যান, প্রপেলার, আর ডি নাম্বার হচ্ছে টারবাইন। তোমরা নিশ্চয়ই বলতে পারবে উত্তরটা। তোমরা উত্তরটা দাও, 5 উত্তরটা। হ্যাঁ, আমাদের সাথে তোমরা জানো আমাদের ল্যাবের সহকারী নাহিদ ভাই আছেন, নাহিদ ভাই মনে বলতে পেরেছেন উত্তরটা করে, তোমরাও বলতে পারবে আশা করি। 4 ডি একজনের কাছ থেকে উত্তর পেয়েছি, হ্যাঁ অনেক ধন্যবাদ। 3 ইজিপশিয়ান একজন বলেছো, তাহসিন তাহের ধন্যবাদ। সুমনা নাইকে ধন্যবাদ আবারও, তুমি হচ্ছে 5 বি বলেছো। ঠিক আছে, আমরা দেখে নেই। হ্যাঁ, 5 বি দেখবো আমরা আসলে 5 বি সঠিক হয় কিনা। আরও যারা উত্তর দিচ্ছ, অনেকের উত্তর এখনও আমার কাছে এসে পৌঁছায় নাই। তোমরা জানো ইন্টারনেটের কারণে হয়তো একটু সময় লাগে। আমি পরে অবশ্যই সবার উত্তরগুলো দেখে নিব। 5 উত্তরটা তোমরা একটু চেক করে নাও। 5 উত্তর হচ্ছে লাইট, মানে এখানে 3টা আছে, ফ্যান, প্রপেলার, টারবাইন, এগুলো প্রত্যেকটাই এক প্রকার হুইল না হচ্ছে লাইট, তাহলে আমাদের উত্তর হবে এটা। এবার 6 উত্তরটা তোমরা কোয়েশ্চেনটা এবং সম্ভাব্য উত্তরগুলা তোমাদের সামনে উপস্থাপন করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ, দ্য গ্রিকস লার্নড হুইল মেকিং। গ্রিকরা হুইল মেকিং কি বলে তোমার ওই চাকা তৈরি করার যে আইডিয়াটা, এটা পেয়েছিল হচ্ছে কত বছর আগে। হ্যাঁ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ 1, 2, 3, 4টা অপশন দেওয়া আছে। তোমরা উত্তরটা দাও। 6 করছি, যারা 5 উত্তর দিয়েছো ধন্যবাদ। হ্যাঁ, 5 উত্তর অনেকের কাছ থেকেই পেয়েছি। সুমনা অ্যানি আর হচ্ছে তাহসিন তাহের, তোমরা দিচ্ছ 5 উত্তর, ধন্যবাদ। 6 উত্তরে তোমাদের কাছ থেকে আশা করছি। ওকে, তোমরা উত্তর দাও, আমি ইনশাল্লাহ উত্তরটা তোমাদের দেখে নিব। আর এটা হচ্ছে আমাদের 6 উত্তর। তোমরা নিশ্চয়ই মনে আছে, এটা ছিল হচ্ছে তোমাদের ওই যে তোমাদের বইতে ছিল হচ্ছে 1500 বিসি বলেছিলাম। বিসি বললে এখনকার সালটা যোগ করে নিতে হবে, তাহলে এখনকার সালটা যোগ করলে মোটামুটি এটা আসে। হ্যাঁ, তো এটাই উত্তর হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আসো 7 নাম্বারের কোয়েশ্চেন এবং এর সম্ভাব্য উত্তর সমূহ। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইয়াস,
দ্য টার্ম শব্দটা, কোন শব্দটা? ভেহিকল। ভেহিকল শব্দটা তোমাদের টেক্সটে, তোমাদের প্যাসেজে যে ভেহিকল শব্দটা আছে এই শব্দটার মানে কি? এক নম্বর হচ্ছে পাথ, দুই নম্বর হচ্ছে ওয়ে, তিন নম্বর হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট। পাথ মানে বুঝতেই পারছো রাস্তা, বা হচ্ছে ওয়ে মানে হচ্ছে রাস্তা, মিনস অফ ট্রান্সপোর্ট মানে হচ্ছে ট্রান্সপোর্টের উপায় বা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যম, আর ডি নাম্বার হচ্ছে নান। ডি নাম্বার হচ্ছে নান। তো তোমরা উত্তরটা দাও, যাদের কাছ থেকে, যারা 6 নাম্বারের উত্তরটা দিয়েছো ধন্যবাদ। ইনফ্যাক্ট 6-এর উত্তর আমার কাছে এখনও আসে নাই। হ্যাঁ, একজনের কাছ থেকে আসছে, 6-এর ডি বলেছো, 6-এর ডি বলেছো সুমনা অ্যানি, ধন্যবাদ। আরও যারা আছো উত্তর দিচ্ছ আমার কাছে এখন এসে পৌঁছায় নাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের উত্তরটা আগেই একটু জানিয়ে রাখি, উত্তরটা দেখে নাও। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উত্তর হবে সি, মিনস অফ ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহনের একটা মাধ্যম। হ্যাঁ, ভেহিকল শব্দের অর্থ হচ্ছে পরিবহনের একটা মাধ্যম বা যানবাহন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 8-এর কোয়েশ্চেনটা এবং এর সম্ভাব্য উত্তরসমূহ তোমাদের সামনে উপস্থাপন করলাম। ইয়াস, তোমরা একটু দেখে আমাকে 8-এর উত্তরটা বলবা। যারা 7-এর উত্তর দাও নাই আশা করি ওরা 7-এর উত্তর দিবে, আবার 8-এর উত্তর দিবে। হু মেড দি আর্লিয়েস্ট হুইলস, সবচাইতে প্রাচীনতম হুইল বা চাকা কারা তৈরি করেছিল? 1 নম্বর অপশন হচ্ছে দি অ্যারাবস, দ্য রোমান্স, দি ইন্ডিয়ান্স, দ্য মেসোপটেমিয়ান্স। তো তোমরা এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমি হয়তো 2 সেকেন্ড তোমাদের সময় দিতে পারবো, এর মধ্যে না আসলে আমি উত্তরটা নিজে জানিয়ে দিব তোমাদেরকে। 7-এর উত্তর পেয়েছি অনেকের কাছ থেকে। তাহের দিয়েছ, সুমনা অ্যানি দিয়েছ, ধন্যবাদ। আরও যারা দিচ্ছ ধন্যবাদ। 8-এর উত্তরটা একটু দেখে নাও। 8-এর উত্তরটা হচ্ছে এরকম, 8-এর উত্তরটা হচ্ছে ডি, দ্য মেসোপটেমিয়ান্স। তোমাদের বইতে আর্লিয়েস্ট এই কথাটা ছিল না, এই জায়গায় ছিল হচ্ছে ওল্ডেস্ট, মানে প্রাচীনতম। আর্লিয়েস্ট মানে প্রাচীনতম, একই হচ্ছে। তাহলে উত্তরটা হচ্ছে মেসোপটেমিয়ান্স। আচ্ছা, তোমাদের জন্য আরও 2টা যে কোয়েশ্চেন আছে, এই 2টাই হচ্ছে আজকে আমাদের শেষ কুইজ বা শেষ কোয়েশ্চেন, 9 আর 10। তোমরা 9 অলরেডি দেখতে পাচ্ছ এবং এটা খুব ইজি হবে তোমাদের জন্য নিশ্চয়ই। দেখো, হুইলস আর, চাকাগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকার, হ্যাঁ, বা ত্রিকোণাকার। লিনিয়ার মানে রৈখিক, সার্কুলার মানে হচ্ছে বৃত্তাকার, আর অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসম। অপ্রতিসম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বিষয়টা। উত্তরটা দাও। আমার মনে হয় আমি তোমাদের উত্তরের জন্য ওয়েট করছি, ইনশাল্লাহ এর মধ্যেই তোমাদের উত্তরগুলো আসবে। হ্যাঁ, 8-এর উত্তর দিয়েছো, ধন্যবাদ পেয়েছি অ্যানির কাছ থেকে এবং তাহেরের কাছ থেকে, ধন্যবাদ। ওকে, আমি 9-এর উত্তরটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, তোমরা 9-এর উত্তরটা দিবে। 9-এর উত্তরটা তোমাদের আসুক, আমার কাছে অসুবিধা নাই। আমি তোমাদের 9-এর উত্তরটা জানিয়ে রাখি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ 9-এর উত্তরটা। হ্যাঁ, 9-এর উত্তরটা হচ্ছে সার্কুলার। আমরা এতক্ষণ তো এটাই পড়লাম, চাকাগুলো হচ্ছে সার্কুলার বা বৃত্তাকার। এরপরে আরও একটা, শেষ আমাদের কোয়েশ্চেন হচ্ছে, দেখতে পাচ্ছ রোটেট রেফার্স টু, রোটেট শব্দটার মানেটা কি? নাম্বার 1 হচ্ছে পিভট, পিভট মানে হচ্ছে ঘোরা, স্পিন মানেও ঘোরা, রিভলভ এটা মানেও ঘোরা। তাহলে তোমরা বুঝতেই পারছো বিষয়টা কি, ঘুরতে থাকা বা আবর্তিত হওয়া। তাহলে তোমরা 10-এর উত্তরটা দাও এবং এটাই হচ্ছে আমাদের শেষ কোয়েশ্চেন, শেষ কুইজ ছিল। আমি আশা করব তোমরা এগুলোর উত্তরটা দিতে পারবা। 9-এর উত্তর পেয়েছি আমি 2 জনের কাছ থেকে, 2 জনকে ধন্যবাদ। 9-এর উত্তর, 10-এর উত্তরটার জন্য আমি একটু ওয়েট করব, 10-এর উত্তরটা তোমাদের কাছ থেকে আসুক। 10-এর উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটাও আবর্তিত হওয়া বা ঘোরা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 10-এর উত্তর কোনটা হবে। উত্তর হবে অল অফ দেম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিল ধন্যবাদ। আমি তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্কের ব্যবস্থা করেছি, খুবই ছোট একটা হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কটা দিয়ে আজকে ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দিব। ইয়াস, তোমরা হোমওয়ার্কটা এখন মনে হয় দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। মেক এ লিস্ট অফ 5 থিংস নট মেনশনড ইন ইয়োর টেক্সট ওয়্যার ইউ ক্যান ফাইন্ড উইল। আমি একটু বাংলায় বলি তোমাদের বোঝানোর জন্য। 5টা বস্তুর তালিকা করবা যেখানে তোমরা চাকা খুঁজে পাও, চাকা আছে এমন 5টা জিনিসের তালিকা তৈরি করবা, এবং এই 5টা জিনিস যাতে নট মেনশনড ইন ইয়োর টেক্সট, তোমাদের যে টেক্সট বই আছে অর্থাৎ 105 বা 6 পৃষ্ঠা, যে 2টা পেজ আমি খোলা রাখতে বলেছিলাম, ওই 2টা পেজে উল্লেখ নাই এমন যে তালিকাটা আছে, ওই তালিকাটা তোমরা তৈরি করবা, যেখানে এমন তালিকা, 5টা জিনিসের এমন তালিকা যে জিনিসগুলোতে হুইল আছে বা চাকা ব্যবহৃত হয়। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত থাকবা, এবং আমাদের প্রয়াসটা হচ্ছে এই কারণে যাতে করে আমরা তোমাদেরকে সুরক্ষিত রেখে তোমাদের লেখাপড়ায় অগ্রগতি করতে পারি। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।